আজকের এই ভিডিওতে কাস্ট সার্টিফিকেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, তবে যাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদেরকে নিয়ে। রাজ্য সরকারের পক্ষ থেকে ওবিসি ক্যাটাগরিদের জন্য নতুন লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী ওবিসি এ ক্যাটাগরির মধ্যে 49টি সম্প্রদায় রয়েছে এবং ওবিসি বি ক্যাটাগরিতে 91টি সম্প্রদায় রয়েছে। এখন আপনাদের কাছে যে ওবিসি সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটে যদি আপনার ক্যাটাগরি এ থাকে এবং এই নতুন লিস্ট অনুযায়ী যদি ক্যাটাগরি আপনার বি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আপডেট করতে হবে। একইভাবে যদি আপনাদের কাছে ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেট থাকে এবং এই নতুন লিস্ট অনুযায়ী আপনি ওবিসি এ ক্যাটাগরির মধ্যে পড়েছেন, তাহলে আপনাকে কিন্তু কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই আপডেট করে নিতে হবে। আর যদি আপনাদের রাজ্য সরকারের এই নতুন ওবিসি লিস্ট অনুযায়ী আপনাদের ক্যাটাগরি ঠিক থাকে, অর্থাৎ আপনাদের কাছে যে ওল্ড সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটে আপনাদের ক্যাটাগরি যদি ঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন করবার কোনো প্রয়োজন নেই। এবং ওবিসির এই যে নতুন লিস্টটা প্রকাশ করা হয়েছে, এই লিস্টটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এই লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন কাস্ট সার্টিফিকেটটা আপনারা কীভাবে আপডেট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এখন কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে আপনারা এরকম একটি পপ আপ দেখতে পাবেন। এই পপ আপের একেবারে প্রথমেই আপনারা দেখতে পাবেন নোটিস রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট। ঠিক এর নিচে দিকে দেখুন অ্যাটাচ লিস্ট বলে একটি অপশান রয়েছে। এই লিস্ট অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু এই ওবিসির যে নতুন লিস্টটা প্রকাশ করা হয়েছে এই লিস্টটাকে দেখতে পাবেন। এখান থেকে আপনারা ইজিলি চেক করে নিতে পারবেন। এখন কাস্ট সার্টিফিকেটটাকে আপডেট করবার জন্য এই পপ আপের যে ক্রস আইকন রয়েছে এই ক্রস আইকনের উপর ক্লিক করবেন। ক্রস আইকন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম হোম পেজ ওপেন হবে। এখানে দেখুন ওবিসি বলে একটি অপশান রয়েছে, এই ওবিসি অপশানে ক্লিক করবেন। ওবিসি অপশানে ক্লিক করলে তিনটে অপশান আপনারা দেখতে পাবেন। প্রথমটা রয়েছে অ্যাপ্লাই ফর ওবিসি, তারপর রয়েছে অ্যাপ্লিকেশান চেক, তারপর হচ্ছে চেক সার্টিফিকেট। আপনারা একেবারে প্রথম অপশানটির উপরে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর ওবিসি। অ্যাপ্লাই ফর ওবিসি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। একেবারে প্রথমেই জানতে চা হচ্ছে যে আপনাদের কাছে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আছে কিনা। এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। যদি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই এখান থেকে এস অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে সার্টিফিকেট নম্বর, কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ ইস্যু, সার্টিফিকেটের ডেট অফ ইস্যুটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ভেরিফাই অপশানের উপর ক্লিক করবেন। ভেরিফাই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে কাস্ট সার্টিফিকেটটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে এবং নিচের বেশ কিছু ডিটেলস অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। যে সমস্ত ডিটেলসগুলো এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনি কারেকশান করতে পারবেন না। যেমন এখান থেকে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক এগুলো কিন্তু আপনি কারেকশান করতে পারবেন না। এরপর হচ্ছে জিপি অর ওয়ার্ড, এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডটাকে পরিবর্তন করতে পারবেন। এরপরে 2 নম্বর অপশান রয়েছে অ্যাপ্লাই ফর ওবিসি। যখন আপনারা ওপরে কাস্ট সার্টিফিকেটের নম্বর এবং ইস্যু ডেট দিয়ে ভেরিফাই করবেন, এখানে কাস্ট সার্টিফিকেটের ক্যাটাগরি অটোমেটিকলি কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে। যদি আপনার এ থেকে বি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে তাহলে অটোমেটিকলি বি ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে। যদি আপনাদের বি ক্যাটাগরি সার্টিফিকেট থাকে সেটা নতুন লিস্ট অনুযায়ী যদি এ হয়ে থাকে তাহলে সেটা অটোমেটিকলি এখানে এতে কিন্তু কনভার্ট হয়ে যাবে। এখানে আপনি ইচ্ছাকৃতভাবে ক্যাটাগরিটাকে কিন্তু পরিবর্তন করতে পারবেন না। এরপর হচ্ছে কাস্ট, এখানে আপনার কাস্ট অটোমেটিকলি এখানে শো করবে। এরপরে নিচে রয়েছে নেম, এখানে আপনার নাম অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে, ফাদার নেম অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই জায়গায় আপনাদের মোবাইল নাম্বারটাকে ইনপুট করে দেবেন। চাইলে আপনারা এখানে ইমেল আইডিটাকে ইনপুট করতে পারেন অথবা এই অপশনটা স্কিপ করতে পারেন। এরপর 7 নম্বর অপশন রয়েছে ডকুমেন্ট রিকোয়েস্ট, এখানে যে কোনো একটা ডকুমেন্টের নম্বর আপনাদেরকে ইনপুট করতে হবে। যদি আপনাদের এপিক নম্বর থাকে তাহলে এখানে এপিক নম্বরটাকে আপনারা এন্টার করে দেবেন। যদি আপনাদের এপিক নম্বর না থাকে তাহলে আপনারা আধার নম্বর দিতে পারেন। বি নম্বর অপশন হচ্ছে আধার নাম্বার, এই জায়গায় আপনারা আধার নম্বরটাকে ইনপুট করে দেবেন। যদি আপনাদের এপিক নম্বর এবং আধার নম্বর দুটোর মধ্যে কোনোটাই না থাকে তাহলে আপনারা কিন্তু রেশন কার্ডের নাম্বার এন্টার করতে পারেন। এর জন্য অপশান সির মধ্যে রয়েছে সিলেক্ট ক্যাটাগরি, এই সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করে আপনাদের রেশন কার্ডের কার্ড ক্যাটাগরিটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে রেশন কার্ডের নাম্বারটা এই ঘরে এন্টার করে দেবেন। এরপরে 8 নম্বর অপশান রয়েছে ডেট অফ বার্থ, এখান থেকে আপনারা ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। প্লেস অফ বার্থ এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপরে ডিস্ট্রিক্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশনের নাম এখানে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ভিলেজ অর টাউন, এই জায়গায় গ্রাম অথবা শহরের নামটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপরে 10 নম্বর অপশান হচ্ছে রিলিজন, এই সিলেক্ট অপশানে ক্লিক করে রিলিজনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে জেন্ডার,
এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে 12 নম্বর অপশন হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এখানে কিন্তু আপনাদের ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করবেন, সেই ইনকাম সার্টিফিকেটটা চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করবেন। এরপরে 13 নম্বর অপশান হচ্ছে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, আবেদনকারীর ফটো কিন্তু আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আবেদনকারীর ফটোটাকে আপনারা আপলোড করে দেবেন। এরপরে 14 নম্বর অপশান রয়েছে পেরেন্ট সার্ভিস ডিটেলস। এখন পিতামাতার সার্ভিস ডিটেলস এখানে সিলেক্ট করতে হবে। নতুন অ্যাপ্লিকেশন করার সময় যেভাবে আপনারা ফিল আপ করেন সেম একইভাবে কিন্তু এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে ফাদার সার্ভিস ডিটেলস সিলেক্ট করবার জন্য সিলেক্ট অপশানে ক্লিক করবেন। ফাদার যদি কোনো সার্ভিসের মধ্যে পড়ে থাকে, সেই সার্ভিস যদি এখানে থাকে সেটাকে সিলেক্ট করে নেবেন। নাহলে একেবারে নিচের দিকে যে অপশানটি রয়েছে নান, এই নান অপশানটাকে সিলেক্ট করে নেবেন। সেম একইভাবে মায়ের সার্ভিস ডিটেলস এখানে সিলেক্ট করতে হবে, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। মায়ের সার্ভিস ডিটেলস এর মধ্যে যদি কোনোটা হয়ে থাকে সেটাকে সিলেক্ট করবেন। নাহলে একেবারে নিচের দিকে যে নান অপশান রয়েছে এই নান অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে পেরেন্ট ইনকাম বলে একটি অপশান রয়েছে, এই জায়গায় আপনাদের অ্যানুয়াল ইনকাম কত সেটাকে এন্টার করে দেবেন। এরপর নিচে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে হোম স্ক্রিনে আপনারা দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশান সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে। এখানে একটা অ্যাপ্লিকেশান নাম্বার আপনারা পাবেন, অ্যাপ্লিকেশান নাম্বারটাকে আপনারা চাইলে কপি করে নিতে পারেন। এরপর দেখুন পরপর করে 3টে অপশান রয়েছে। প্রথমটা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম, তারপরে আপনি যে সার্ভিস ডিটেলস ফিল আপ করেছেন তার ফর্ম, তারপর হচ্ছে এনরোলমেন্ট স্লিপ। এই 3টে অপশানের পাশে যে ক্লিক হেয়ার অপশান রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশান ফর্মগুলোকে ডাউনলোড করে নেবেন। এরপরে প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দেবেন। তবে এই অ্যাপ্লিকেশান ফর্ম এবং এর সঙ্গে কোনো ডকুমেন্ট এখন বিডিও অফিসে জমা করতে হবে কিনা সেই রকম কিন্তু কোনো আপডেট নেই। আপনারা নিজেদের ব্লকে গিয়ে এটা জেনে নেবেন। যদি আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্ম এবং কোনো ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হয় সেটা অবশ্যই ব্লকে জমা করবেন। আর যদি আপনাদের কোনো ডকুমেন্ট কিংবা অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে না হয় তাহলে অনলাইনে এটা অটোমেটিক্যালি কিন্তু ক্যাটাগরি পরিবর্তন হয়ে যাবে এবং নতুন সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে, সেটাকে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আপনারা চাইলে নিজেরা এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকেও চেক করতে পারবেন। এর জন্য ওবিসি এই অপশনের উপর আবার পুনরায় ক্লিক করবেন। নিচের দিকে অ্যাপ্লিকেশান চেক এই অপশনটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা পেয়েছেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। সার্চ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা একেবারে হোম স্ক্রিনে শো করবে। এখান থেকে আপনারা ইজিলি আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকে চেক করে নিতে পারবেন। এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ওবিসি সার্টিফিকেটের ক্যাটাগরি আপডেট করতে পারবেন। কিভাবে ওবিসি সার্টিফিকেটের ক্যাটাগরি আপডেট করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি কাস্ট সার্টিফিকেট রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।